হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হবে। আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য, এবং চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ দুপুরে রান্নাটা আমার মা করছিল, তো সকাল সকালে রান্নাটা শুরু করে দিয়েছি। কারণ যেহেতু একটাই উনুনে রান্না হবে, ভাত তরকারি, তো ওই জন্য সময় লাগবে। একটাই উনুনে রান্না হবে, তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। দেখুন, পাঁচ মিশালি সবজি, এগুলো কেটে রান্না করা একা হাতে অনেক কষ্ট। আমরা তো কেউ করতে পারি না, সব কাজে ব্যস্ত থাকি। যেদিন মা করে না সেদিন তবু আমরা দুজনে মিলে করি। দেখুন, তরকারিটা হয়ে এসছে, তরকারির পরে আবার মা ডাল করবে। আজ সকালবেলা তাড়াতাড়ি কাজগুলো আমি সেরে একটু ভাত তরকারি খেয়ে নিয়ে পড়তে বসেছিলাম। তারপর একটু ক্লাস করে নিলাম, আর মাঝখানে একটু ব্রেক ছিল, তাই মায়ের একটু ভিডিও করে নিলাম। দেখুন, ডালটা হচ্ছে আর মায়ের তরকারিটা এখন হয়ে গেছে, তরকারিটা নিচে রয়েছে আর মা ডাল বানাচ্ছে। আর দেখুন বন্ধুরা, ওদের ভিডিও আমি করছি, ওরা ভাবছে আমি ছবি কেন নিচ্ছি ওদের। হঠাৎ করে আমার মাথায় আবার কী সব বুদ্ধি চাপলো। দেখুন, আমার বাবা গরুর দুধ দুয়ে নিচ্ছে। ওই গামলায় করে দুধটা দেবে, আর ভর্তি হয়ে গেলে বালতিতে ঢেলে রাখবে। যদি গরু লাথি মেরে দেয়, গরুগুলো ভীষণ দুষ্টু, পা বেঁধে রাখতে হয়। আর ওই গরুটার পরে এই গরুটার দুধ দেওয়া হবে, জন্য এই গরুটাকে আগে থেকে বেঁধে রেখেছে। আমাদের গরুগুলোর বাছুর দুধ দোয়ার আগে খাওয়াতে হয় না, দুধ দেওয়ার পরে খায় দুধ। ওরা আগে দুধ খায় না। আর ওই যে দেখুন, ওই গরুটার দুধ দেওয়া হয়ে গেছে বলে ওই বাছুরটা ছেড়ে দেওয়া হয়েছে, ওর দুধটা এখন খেয়ে নেবে। আর এই গরুটা অনেকক্ষণ থেকে বাঁধা ছিল বলে এর বাবা দুধটা দুয়ে নিচ্ছে। এই গরুটার অনেকই কষ্ট হচ্ছে, অনেকক্ষণ থেকে বাঁধা ছিল তো। আর এই গরুগুলো এত দুষ্টু, দুধ দিতে চায় না একদম, কিন্তু খাওয়ার সময় অনেক অনেক করে খাবে। ওই জন্য দেখুন পা বেঁধে রেখেছি, আবার গলাটাও ভালো করে টান করে বেঁধে রেখেছি, বলে দুধ দুধে পাচ্ছে, না হলে দুধ দিতেই দেবে না। আর এখানে আমি বসে ভিডিও করে নিচ্ছি, কি সুন্দর ওদের মেজলের উপরে বসে ওদের ভিডিও করছি। আর দেখুন, দুধ দেওয়া হয়ে গেছে, বাবা খড় খেতে দিয়েছে, মাথা নিচু করে খড়টা খেয়ে নিচ্ছি। অনেক কষ্ট হচ্ছে, অনেকক্ষণ বাঁধা ছিল তো। ও খড় খাচ্ছে এবং ওর দুধটা দেওয়া হয়ে গেছে বলে ওর বাচ্চাটা ছেড়ে দেওয়া হয়েছে, ওর বাচ্চাটাও দুধ খেয়ে নিচ্ছে। কিন্তু মানুষ হলে এটা করতো না, খাওয়ার সময় কারোর বিরক্ত সহ্য করে না মানুষ। বন্ধুরা দেখুন, এই যে দুধটা ফুটছে, এই দুধে ক্ষীর হবে আজকে। আমাদের অনেকটা দুধ রয়ে গেছিলো, তো ক্ষীরটা বানানো হবে। আর এই ক্ষীরের সন্দেশটা আমি আর দিদি দুজনে মিলে বানাবো। তো আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা পুরো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা দুধ ফুটছে, আর এইটা হচ্ছে ভুট্টা। আগে একবার আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ভুট্টাটা গরু খায়, খেলে গরুর অনেক অনেক দুধ হয়। তো এটাকে আমরাও ফুটিয়েছি জলের মধ্যে দিয়ে। তো এটা দুপুরবেলা গরুটা খাবে, দিনে একবার খেলেই হয়, আর বেশি খাওয়ানোর দরকার নেই। আর এই দুধটা ফুটছে, ফুটে ফুটে যখন কমে আসবে তখন এটা ক্ষীরের সন্দেশ বানানো। গরু ছাড়া আমার বাড়িতে আরও অনেকে আছে, সেগুলোও আজকে আপনাদের দেখাবো। তো অনেকক্ষণ ধরে দুধটা ফুটছে, 2-2.5 ঘন্টা হয়ে গেছে এতক্ষণ। তো এবার আপনাদের দেখাই দুধটা কেমন হয়েছে। দেখুন, এই দেখুন দুধটা কেমন হয়ে গেছে, দেখছেন তো। এই দুধটা যখন আরও একটু মরে যাবে, তো তখন ক্ষীরের সন্দেশটা বানানো যাবে। ক্ষীরের সন্দেশটা আপনাদের সাথে শেয়ার করবো। খাওয়াতে তো পারবো না, আপনারা তো আমার কাছে নেই, খাওয়াতে পারছি না, তো দেখাতে পারবো। তো আমাদের বাড়িতে যখন দুধ এরকম বেঁচে যায়, কখনো ক্ষীর, কখনো দই, কখনো রসগোল্লা বানানো হয়। আজকে ক্ষীরের সন্দেশ বানানো হচ্ছে। যখন যা বানানো হবে মোটামুটি শেয়ার করবো। আমি দিদি ভেবেছিলাম যে ক্ষীরের সন্দেশ বানাবো, মা এসে বললো যে ক্ষীরের নাড়ু বানাতে, কারণ একদিনের ভিতরে একটা ছোটো অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে। মানুষ আসলে মানুষকে মুড়ি আর নাড়ু খেতে দেওয়া যাবে, তাই আজকে সন্দেশ বানাবো না, নাড়ুই বানাচ্ছি। আসলে মেয়েদের জীবনটাই এমন, সবসময় মানুষের কথা ভাবতে হয়, নিজের ইচ্ছার কোনো দাম নেই। ক্ষীরটা এরকমভাবে নাড়িয়ে যেতে হবে, না হলে তো কড়ার নিচটা বসে যাবে। দেখুন কেমন হয়ে গেছে। ফাইনালি আমাদের ক্ষীরটা রেডি হয়ে গেছে, আর এগুলো এবার নাড়ু বানাতে হবে। দিদি নাড়ু বানাবে বলেছে, আর আমি বলেছি ভিডিওটা করে নেবো। তো দেখি দিদি কি নাড়ু বানাচ্ছে। এই দেখুন, দিদি নাড়ু বানাচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছি। আমি নাড়ু বানাচ্ছি না, আমি তো কুঁড়ে। দেখুন, আমাদের বাড়িতে অনেকগুলো কুকুর ছিল, তার মধ্যে একটার বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা হয়েছিল। একটা তো ওর নিজের দোষে মারা গেছে, আর একটাই দেখুন এখনও চোখ ফোটেনি, কি সুন্দর খেলা করছে দেখুন। ফাইনালি নাড়ুটা কমপ্লিট হয়ে গেছে এবং ভিডিওটা করে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে নাড়ুটা। আর আমার বাবা উঠোনে বসে মাছ খাচ্ছে, আর বিড়াল দুটো কেমন কাড়াকাড়ি করে খাচ্ছে। দেখুন, মনে হচ্ছে যেন কোনোদিন মাছ চোখেই দেখেনি ওরা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন বিড়ালগুলো কেমন কাড়াকাড়ি করে খেয়ে নিচ্ছে। আমাদের কিন্তু নিরামিষ চলছে, বাবা কিন্তু ওদের জন্য আলাদা করে মাছ এনেছে, তবু ওরকম করছে। ওদের ওটা ওরকম স্বভাব হয়ে গেছে কাড়াকাড়ি করে খাওয়া। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, কাছের মানুষদের দেখে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।